সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের অনলাইন পাঠদান কার্যক্রমে সবাইকে জানাই সুস্বাগতম। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের জানাচ্ছি স্বাগতম এবং আমার এই ভিডিও যারা দেখছেন তাদেরকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পরবর্তীতে যারা ভিডিওটি দেখবেন তাদেরকেও আমার অন্তরস্থল থেকে জানাই শুভেচ্ছা। শিক্ষার্থীবৃন্দ, এর আগেও আমি তোমাদের সাথে ছিলাম, আজও আছি সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। তার আগে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি নির্মল মণ্ডল, সহকারী শিক্ষক, হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সপ্তম শ্রেণীর বিষয় গণিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। হ্যাঁ, এখানে আমি কি লিখেছি বলতে পারবা? হ্যাঁ, ঠিকই বলেছ। এটা লিখেছি 3 বর্গ। আজ তোমাদের পাঠের বিষয় আছে বর্গ নির্ণয়। অনুশীলনী 5.1 বর্গ নির্ণয়। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্য বইয়ে 75 পৃষ্ঠার বর্গ নির্ণয়ের অঙ্ক আজ আমি তোমাদের করাবো। তাই তোমরা আমার সাথে খাতা কলম নিয়ে বসে যাও এবং যারা আমার এই ভিডিওটি মোবাইলের মাধ্যমে দেখছ তারা গুরুত্বপূর্ণ অংশটুকু স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। তো শুরু করা যাক আজকের এই অনলাইন পাঠদান কার্যক্রমের। শুরুতে আমি বোঝার সুবিধার্থে যেহেতু বর্গ নির্ণয় করতে গেলে আমাদের যে সূত্রগুলোর প্রয়োজন হবে সেই সূত্র নিয়ে তোমাদের আমি কাছে আলোচনা করব। সেই সূত্র দুটি আমি প্রথমে a + b হোল স্কয়ার, এই সূত্রটির প্রয়োজন হবে। শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি কি লিখেছি একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর একটা সূত্র আমি লিখব a - b হোল স্কয়ার সমান কি হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র দুটি প্রত্যেকে মুখস্থ করে রাখবে এবং এই সূত্র দুটি আমরা এখন বিশ্লেষণ করব যে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কেমনে হলো সেটা আমরা একটু দেখি। তাহলে আমরা পাইলাম a + b হোল স্কয়ার। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু বলতে পারবে 3a স্কয়ারকে ভাঙালে কি হয়? অর্থাৎ হ্যাঁ, ঠিকই বলেছ, অর্থাৎ 2 × 3, 3 × 3, অর্থাৎ আমরা বলতে পারি 3 ডাবল। ঠিক তদ্রূপ যেহেতু আছে a + b হোল স্কয়ার সেহেতু আমরা লিখতে পারি a + b মানে ডাবল a + b, অর্থাৎ 3 দিয়ে 3 গুণ, 3 × 3 = 9, তদ্রূপ a + b দ্বারা a + b গুণ। তাহলে a দ্বারা a গুণ করলে a স্কয়ার হয়, আবার a দ্বারা b গুণ করলে প্লাস b গুণ করলে প্লাস ab হয়। এখন আবার b দ্বারা a গুণ করলে প্লাস b দ্বারা a গুণ করলে প্লাস ab হয়
প্লাস বি দ্বারা প্লাস বি গুণ করলে বি এ স্কোয়ার হয়। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার, এটা প্লাস এ বি, এটা প্লাস এ বি, আমরা তাহলে কি লিখতে পারি প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা পেলাম ঠিক এইটার সমান আমরা কী পেলাম, তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখলাম, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা সূত্র 2 একটু বিশ্লেষণ করে দেখি। তাহলে সূত্র 2 আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারকে আগের ন্যায় আমরা দুইটা এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি দুইটা এ মাইনাস বি, তাহলে দুইটা এ মাইনাস বি যদি হয় সেক্ষেত্রে আমরা এ দিয়া এর গুণ করি, তাহলে কী হয় এ স্কোয়ার। এ দ্বারা মাইনাস বি রে গুণ করলে মাইনাস এ বি, ঠিক মাইনাস বি দ্বারা এ রে গুণ করলে কি হয় মাইনাস এ বি। আবার মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস বি দ্বারা বি রে গুণ করলে প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কী লিখতে এ স্কোয়ার, এটা মাইনাস এ বি অর্থাৎ দুইটা মাইনাস এ বি 2ab প্লাস বি স্কোয়ার মিলে গেল। এইটার সাথে আমরা এটা পেলাম। তাহলে আমরা বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ধন্যবাদ। তাহলে আমরা এখন পৃষ্ঠা নাম্বার 75 পৃষ্ঠা 1 নম্বর অঙ্কটি আছে এ প্লাস 5। 1 নম্বর দিয়ে আমরা শুরু করব, আছে এ প্লাস 5 অর্থাৎ এখানে লেখা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো 1 থেকে 16। তাহলে 1 থেকে 16 যে অঙ্কগুলো আমরা পড়ব ঠিক এই দুটো সূত্রের সাহায্যে আমাদের অঙ্কগুলো করতে হবে। তাই এ প্লাস 5-এর বর্গ আমরা যদি লিখি এ প্লাস 5-এর বর্গ, তো এ প্লাস 5-এর বর্গ আমরা কী করবো, এটার ন্যায় এ প্লাস বি-এর উপর কী আছে হোল স্কোয়ার, তা আমরা বর্গ করলে এ প্লাস 5-এর উপর হোল স্কোয়ার দিব। তাহলে এটাকে আমরা এ ধরি, 5কে আমরা বি ধরি। তাহলে কোন সূত্রটা বন্ধুরা, ইয়েস প্রথম সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এখানে এইটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, তাহলে আমরা কী লিখবো এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে কাকে বোঝানো হয়েছে, এ কে বোঝানো হয়েছে। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস সূত্রে 2ab, সূত্রে 2 লিখলাম, এ বলতে হ্যাঁ এ কে বোঝানো হয়েছে, বি বলতে এখানে বোঝানো হয়েছে 5কে। তারপর কি আছে বন্ধুরা প্লাস বি স্কোয়ার প্লাস বি বলতে এখানে 5 স্কোয়ার। থ্যাংক ইউ। এখন আমরা এটাকে আমরা গুণ করব। তো গুণ করলে এ স্কোয়ার যা আছে তাই থাকে, এখানে 5 দুগুণ 10 অর্থাৎ 10a প্লাস 5-এর উপর স্কোয়ার থাকলে 5 5 25 হয়ে গেল। এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা এটা হচ্ছে প্রথম সূত্র দিয়ে আমাদের বর্গ নির্ণয় হয়ে গেল। এখন আমাদের আমি আগেই বলেছিলাম স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, প্রয়োজনে পরবর্তীতে তুমি দেখতে পারবে। এখন আমরা 2 নিয়ে আলোচনা করব। তো 2 আছে বন্ধু, আমি মুছে ফেলাই। 2 আছে 5x মাইনাস 7, 5x মাইনাস 7 অর্থাৎ 5x মাইনাস 7কে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। তো 5x মাইনাস 7-এর বর্গ করতে হলে 5x মাইনাস 7 এর বর্গ, তা 5x মাইনাস 7-এর বর্গ আমরা 5x পূর্বে আমরা লিখতে পারি 5x মাইনাস 7-এর বর্গ। ইয়েস। এখন শিক্ষিত বন্ধুরা এখান দিকে একটু লক্ষ্য করো এবং সূত্রের দিকে একটু লক্ষ্য করো। এখানে 1 এবং 2 সূত্রের মধ্যে কোন সূত্রে এই অঙ্কটা আমরা নিতে পারি। হ্যাঁ ঠিকই বলেছ,
সূত্র নাম্বার 2 a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ ধরবো আমি কাকে 5xকে, ইয়েস। তাহলে আমরা এ 7 করে দিই আমরা বি। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বলতে এখানে 5xকে বোঝানো হয়েছে। তাহলে আমরা লিখব এ স্কোয়ার মাইনাস 2, সূত্রে 2, এ বলতে 5x ইন্টু বি বলতে 7কে বোঝানো হয়েছে। তাহলে আমরা কি লিখলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি বলতে এখানে 7। শিক্ষিত বন্ধুরা একটু লক্ষ্য করো, তোমার মনে প্রশ্ন রাখতে পারে আমি কোথাও ব্র্যাকেট দেই, কোথাও ব্র্যাকেট দেই না। একটু লক্ষ্য করো যে এখানে বলা হয়েছে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ বলতে এখানে 5x, অর্থাৎ এখানে 5x বলতে এখানে কয়টা সংখ্যা, 2টা। তাহলে একটা আমি যদি এখানে আমি ব্র্যাকেট না দিয়ে স্কোয়ার দিতাম তাহলে দেখো একটু কি ভুল হতো। এই স্কোয়ারটা পড়তো কার উপরে, শুধু এক্সের উপর পড়তো। হ্যাঁ, যদি এক্সের উপর, শুধু এক্সের উপর পরে বিদে আমি ব্র্যাকেটটা দিয়েছি। তা ব্র্যাকেটটা দেওয়া মানে এই যেই এই স্কোয়ারটা 5-এর উপর আছে এবং এক্সের উপর আছে। আর যেহেতু আমাদের একটা সংখ্যা 7, আমি স্কোয়ারটা ব্র্যাকেট দিলেও সেই 7-এর উপর পড়ে, ব্র্যাকেট না দিলেও সেই 7-এর উপর স্কোয়ারটা থাকে। সেহেতু একটা সংখ্যার উপর আমি ব্র্যাকেট দেই, আরেকটা সংখ্যার উপর ব্র্যাকেট দেই না। এখন 5-এর উপর স্কোয়ার থাকলে 5 5 25, এক্সের উপর স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার, ইয়েস। মাইনাস 5 2 10, অর্থাৎ 10x, সরি 10xের সাথে আবারও 7 আছে, 5 2 10, 7 10কে কত 70x, একসাথে গুণ করলাম আমরা 70x প্লাস 7-এর উপর এক্স কত 7 7 49। তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি কি সহজ না, অনেক সহজ। তাহলে আমরা আবার একটু আলোচনা করি যে 5xকে আমরা কী ধরেছি এ, 7কে ধরেছি বি। সেহেতু আমরা লিখতে পারি এ স্কোয়ার, এ বলতে 5x, বি বলতে এখানে 7। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার 5-এর উপর স্কোয়ার থাকলে 5 5 25, এক্সের উপর এক্স স্কোয়ার, 5 2 10, 7 10কে 70x প্লাস প্লাস 7 7 49। অ্যান্সার হয়ে গেল। কত সহজ, তাই না? তাহলে আমরা কী শিখলাম, সরি একটা 2 নম্বরের অঙ্ক। তাহলে আমরা 1 এবং 2, একটা 1 নম্বরের অঙ্ক 1 নম্বর সূত্রে, 2 নম্বর অঙ্ক 2 নম্বর সূত্রে গেল। তাহলে দেখো একটু বইয়ের দিকে একটু লক্ষ্য করো বন্ধুরা, 1 2 3 4 অর্থাৎ একই নিয়মের অঙ্ক। এগুলো বিশেষ করে 3 4টা তোমরা বাসায় বসে নিজেরাই এগুলো শিখবে এই নিয়মেই। এখন আমি তোমাদের শিখাবো 5 নম্বরের অঙ্কটি। 5 নম্বরের অঙ্কটি বইয়ের দিকে একটু লক্ষ্য করো কী আছে ওখানে। 5 নম্বর আছে কত 55, ইয়েস। শিক্ষিত বন্ধুরা 55-এর বর্গ কথা বলা হয়েছে। এখানে একটু লক্ষ্য করো, এখানে আছে এ প্লাস বি, অর্থাৎ 2টা পদ, এখানে আছে একটি পদ। আমরা 55কে আমরা 2টি পদে পরিণত করতে গেলে আমাদের যে কাজটি করতে আগে আমরা লিখি 55-এর বর্গ, অর্থাৎ 55-এর বর্গ করলাম। 55-এর বর্গ করতে গেলে আমাদের দেখা যায় এই যে 2টি পদে পরিণত করতে গেলে আমাদের কী লিখতে পারি, এখানে একটা আছে প্লাসের সূত্রে, একটা আছে মাইনাসের সূত্রে। আমরা যে কোনো পদ আমরা 50 সাথে যদি আমরা 5 যোগ করি তাহলেও কিন্তু আমাদের 55 হয়। 55 সাথে আমরা কী করি 5 যোগ করলে আমাদের কি হয় 55 হয়, ইয়েস। তাহলে আমরা এখানে 50কে ধরছি কী ধরবো, 50কে ধরবো আমরা এ, আর 5কে ধরবো আমরা বি। তাহলে এটা ধরবো এ, এটা ধরুন বি। তাহলে আমাদের সূত্রে গেল কি এ প্লাস বি হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা তোমরা চেষ্টা করে দেখবে তোমরা নিজেই পারবে। তারপর আমি তোমাদের একটু দেখাই, তোমাদের সহজের জন্য একটু দেখাই দিতেছি, সহজ করার জন্য আমি হেল্প করতেছি। যে 50 প্লাস 5, এখানে আমরা 50কে এ ধরেছি, 5কে বি ধরেছি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে 50, এ স্কোয়ার প্লাস সূত্রে 2, এ বলতে 50, বি বলতে এখানে বলেছে 5কে,
প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে 50-এর উপর যদি এ স্কোয়ার হয় তাহলে কি হবে? হ্যাঁ ঠিকই বলেছো, 50 এর উপর স্কোয়ার থাকলে 50 গুণ 50, তাহলে 0 0 5 5 25, তাহলে কত হয় 2500 প্লাস 50 2 গুণ 100, 5 দিয়ে 100 গুণ করলে 500 প্লাস 5 এর উপর স্কোয়ার থাকলে 5 5 25। এখন দেখো বন্ধুরা, সব কটাই আমাদের একটা কি সংখ্যা, তাহলে সংখ্যা যোগ করলে কী হয় 2500 500 25। এটা তোমরা তাহলে 25 সাথে 500 যোগ করলে হয় কত? 3000, 3000 সাথে 25 যোগ করলে 3025। এটাই অ্যান্সার হয়ে গেল। কত সহজ না? ঠিক একই ক্যাটাগরির একই নিয়মের তুমি 6 নম্বর অঙ্কটা বাসায় নিয়ে যাই চেষ্টা করবে। যেমন লেখা আছে 990, তুমি 900 প্লাস 90 করবে। আবার তুমি ইচ্ছা করলে এই a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তুমি ফেলাইতে পারো। এখন আমরা 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কটার দিকে একটু লক্ষ্য করো বন্ধুরা, এখানে আছে। তার আগে আমি একটু বোর্ডটা একটু ক্লিন করি। ক্লিন হয়ে গেল। এখন 7 নম্বর আছে এক্স ওয়াই মাইনাস 6y। 7 নম্বর আছে এক্স ওয়াই মাইনাস 6y, এত এর বর্গ করতে বলা আছে। তো এক্স ওয়াই মাইনাস 6y এর বর্গ, এক্স ওয়াই মাইনাস 6y এর বর্গ, তাহলে এক্স ওয়াই মাইনাস 6y এর বর্গ করলাম। তাহলে আমরা কাকে এ ধরবো? এক্স ওয়াইকে এ ধরবো, বি ধরবো কাকে? 6yকে। তাহলে কোন সূত্রে যায় বন্ধুরা? এস এ মাইনাস বি হোল স্কোয়ার। তা এ মাইনাস বি হোল স্কোয়ার, এ ধরছি আমি কাকে? এক্স ওয়াইকে। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী হয়? হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ বলতে এখানে এক্স ওয়াইকে বলা হয়, বোঝানো হয়েছে। তাহলে আমরা এ স্কোয়ার লিখলাম মাইনাস সূত্রে 2, এ বলতে এক্স ওয়াই, বি বলতে 6y প্লাস কি 6y হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে ভাঙালে কি হয়? এই স্কোয়ারটা এক্সের উপর আছে এবং ওয়াইয়ের উপর আছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 দ্বারা 6 গুণ করলে 6 2 গুণ 12, এক্স যেহেতু এক্স নাই তাহলে এক্স লিখি, ওয়াইতে গুণ করলে ওয়াই স্কোয়ার, তাহলে প্লাস 6 6 36y স্কোয়ার। এটাই অ্যান্সার। 10। একটু বই দিকে লক্ষ্য করো, আমার উঠানো ঠিক আছে কিনা একটু দেখো। 2x প্লাস ওয়াই মাইনাস জেড, এত এর বর্গ করতে বলা হয়েছে, সেহেতু আমরা লিখতে পারি এত এর বর্গ, এত এর বর্গ। অর্থাৎ আগের যে অঙ্কগুলো করছি আমরা, সেই অঙ্কগুলোর মধ্যে পদ ছিল 2টি পদ। এখন অঙ্কটি দেখে লক্ষ্য করলে বুঝতে পারি আমরা এখানে পদের সংখ্যা আছে, মানে পদ আছে 3টি পদ। অর্থাৎ আর এখানে পদ আছে 2টা পদ, এখানে 2টি পদ। অতএব অবশ্যই তোমরা বুঝতে পারছো 2টা পদকে আমাদের অবশ্যই একটা হয়তোবা এ ধরবো নতুবা বি ধরতে হবে। যেহেতু আমরা যে পদ আমরা প্রথম অংশকে আমরা এ ধরতে পারি, প্রথম 2টাকে, এটাকে আমরা বি ধরতে। এছাড়াও আমরা প্রথম পদকে এ ধরতে, দ্বিতীয় পদকে আমরা বি ধরতে পারি। তাহলে আমরা প্রথম পদকে আমরা এ যদি ধরি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2x প্লাস ওয়াইকে আমরা একটি পদে তৈরি করলাম, আর জেড এখানে আমরা কী লিখতে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার দিলাম বর্গ। অর্থাৎ এত এর বর্গ নির্ণয় করতে গেলে আমাদের 2x প্লাস ওয়াইকে ধরলাম এ আর জেডকে ধরলাম বি। এটাকে আমরা এ ধরলাম, এটাকে আমরা বি ধরলাম। যদি 2x প্লাস ওয়াইকে আমরা যদি এ ধরি, জেডকে যদি বি ধরি, সেক্ষেত্রে আমরা সূত্রে পরে 2 নম্বর সূত্রে একটু লক্ষ্য করো, এখানে এ, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা কী লিখব?
আমরা লিখব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কী হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা এ যেহেতু, তাহলে এ এলো এ স্কোয়ার, তারপর আছে মাইনাস টু এ বলতে টু এক্স প্লাস ওয়াই, বি বলতে এখানে বোঝানো হয়েছে জেড কে। তাহলে আমরা কী লিখলাম, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার জেড স্কোয়ার। অবশ্যই তোমরা বুঝতে পারছো বন্ধুরা, একটু আগের যে অঙ্কগুলো করলাম সেই তুলনায় একটু ব্যতিক্রম, তাই না বন্ধুরা? তাহলে আমরা দেখো এইটাকে এ ধরছি, এটাকে আমরা বি ধরছি, সেক্ষেত্রে আমরা লিখছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন একটু লক্ষ্য করো বন্ধুরা, যে এই দিকে একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে আগে যে আমরা অঙ্কগুলো করছি 1 থেকে 9 পর্যন্ত, সেক্ষেত্রে আমরা এই ক্যাটাগরিতে অঙ্ক ছিল 2xকে যদি আমি এ ধরি, ওয়াইকে যদি বি ধরি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা সূত্রে পড়ে। কোন সূত্রে পড়ে? ইয়েস, 1 নম্বর সূত্র। 1 নম্বর সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি লিখতে, এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে এখানে 2xকে বোঝানো হয়েছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার। আমরা 2xকে ধরছি এ, সেক্ষেত্রে আমরা লিখতে দিই এ স্কোয়ার প্লাস বি, ওয়াই ধরছি আমরা বি, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এই অংশ থেকে পেলাম, এই অংশটুকু পেলাম। এখন রয়েছে আমাদের কি এ টু, তাহলে এ টু, এই জেডটাকে তুমি টু জেডের সাথে মনে করে এইটাতে এটা গুণ করলে কি হয়, 2 দেওয়ানো প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাস মাইনাস 2 দেওয়ানো 4 এ 4x জেড। আবার 2 দ্বারা ওয়াইরে গুণ করলে সাথে যেটা আছে 2 দ্বারা প্লাস মাইনাস প্লাস মাইনাস 2 ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। দুই দেওয়ানো 4 4x স্কোয়ার যোগ 2 দেওয়ানো 4, আমরা গুণ করি 2 দেওয়ানো 4 4x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x জেড মাইনাস 2y জেড প্লাস জেড স্কোয়ার। এখন শিক্ষার্থী বন্ধুরা, ইচ্ছে হলে তোমরা এটাই অ্যান্সার লিখতে পারো, আর যদি বন্ধুরা সাজিয়ে লিখতে চাও তাহলে সেক্ষেত্রে আমরা স্কোয়ার যেগুলো আছে সেগুলো আমি এক জায়গায় আনবো। 4x স্কোয়ার, একটা ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার, আর একটা প্লাস জেড স্কোয়ার। তাহলে আমরা এইটুকে আমরা এক জায়গায় আনলাম, আর বাদ বাকিগুলো আমরা একটু সাজাও। 4x ওয়াই মাইনাস 4x জেড মাইনাস 2y জেড। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা 10 নম্বরটা বুঝতে পেরেছ, আর 10 নম্বরটা একটু বেশি বেশি বাসায় চর্চা করবে। এই ক্যাটাগরিতে অঙ্কে তোমাদের 7 থেকে 8 যে তোমাদের পাবে। তবে আমাদের দেখো এই কাজগুলো 10 নম্বরের সাথে মিল আছে 11, 12, 13, 14, 15, 16। অর্থাৎ আমরা যদি 10 নম্বর অঙ্কটা ঠিকভাবে করতে পারি, বুঝতে পারি, সেক্ষেত্রে আমাদের 10 থেকে 16 নম্বর একই নিয়মে অঙ্ক। শিক্ষার্থী বন্ধুদের, তোমাদের যে কাজটি করতে হবে বাড়ির কাজ, সেগুলো হচ্ছে আমি 10 নম্বর অঙ্ক দিয়ে শেষ করলাম আজকের জন্য। তোমরা বাড়ির কাজ করবে 11, 12, 13, 14, 15, 16। অর্থাৎ তোমাদের বাড়ির কাজ থাকবে 5.1-এর 11, 12, 13, 14, 15, 16। আমি একটু বোর্ডে লিখি, বাড়ির কাজ 5.1-এর 11, 12, 13, 14, 15, 16। ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।